আমার একটা বাজে অভ্যাস আছে। সেটা হচ্ছে আমি যখন কোনো বিষয় নিয়ে ভাবতে থাকি, তখন এরকম একটা বল অথবা রুবিকস কিউব নিয়ে এরকম আপস অ্যান্ড ডাউনস অথবা দেয়ালের সাথে মারতে থাকি। ধরেন আমি এরকম জাগলিং করতে, করতে যদি অসাবধানতাবশত আমার টেবিলে থাকা ল্যাপটপ বা অন্য কোনো একটা জিনিসের প্রতি এই বল বা রুবিকস কিউবটা যদি হাত থেকে পড়ে গিয়ে ল্যাপটপের স্ক্রিনটাতে পড়ে ল্যাপটপের স্ক্রিনটা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ল্যাপটপের অনেকটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা আমার হচ্ছে অসাবধানতা বশত হচ্ছে। কিন্তু যদি এরকম হতো যে আমার কোনো একটা শখের জিনিস আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলতেছি, সেটাতে কি আমার কষ্ট বেশি লাগবে, নাকি অসাবধানতা বশতায় যদি কোনো জিনিস আমি নষ্ট করি সেটাতে আমার কষ্ট বেশি লাগবে? নর্মালি যদি আমরা সচরাচরভাবে চিন্তা করি, সেটা কিন্তু অসাবধানতা বশত যে জিনিসটা আমার নষ্ট হবে সেটাতে কিন্তু আমার একটু কষ্ট কম লাগবে। আহ, কয়েকদিন কষ্ট লাগতে পারে, তারপরে একটা সময় পর গিয়ে সেই কষ্টটা সহনশীল পর্যায়ে চলে আসবে। কিন্তু যখন আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নষ্ট হবে, তখন কিন্তু সেটার কষ্টর সাথে সাথে আমাদের অনুশোচনা বোধটা থেকে যায়। যেমন ধরেন, আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক রকমের টাইম নষ্ট করি, ভিডিও দেখি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাইম নষ্ট করি। এইভাবে কিন্তু আমাদের জীবনের অনেকটা টাইম নষ্ট করে ফেলতেছি। এটা কিন্তু আমরা জানি যে এই জিনিসটা আমাদের জন্য খারাপ, কিন্তু তার পরবর্তীতেও আমরা সেই কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছি। ইন দ্য লং টার্ম গিয়ে একটা জিনিস আমাদেরকে সাফার করতে হবে, সেটা কষ্টের সাথে অনুশোচনা হবে যে আমি চাইলে এই কাজটা করতে পারতাম, এই কাজটা আমি করতে পারিনি। আমি জানি সেই কাজটা আমার জন্য খারাপ, কিন্তু তবু আমি সেই কাজটা করছি না বা সেই কাজটা থেকে বের হতে পারছি না। এখন যে বিষয়টা আসতেছে, অসাবধানতা বশতই আমরা আমাদের জীবনের অনেক ক্ষতি করে ফেলি, যে ক্ষতিগুলোর জন্য আমাদের একটা সময় পর গিয়ে কষ্ট হয়, কিন্তু ওই যে ইচ্ছাকৃত করা ক্ষতির মতো রিগ্রেট হয় না। এইটার মধ্য দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনি আপনার জীবনটা যতটাই ডিসিপ্লিন ওয়েতেই চালান না কেন, অনাকাঙ্ক্ষিতভাবে আপনার জীবনে অনেক ঝামেলা চলে আসবে। যে ঝামেলাগুলোতে আপনার কোনো হাত নাই, আপনার জীবন উলটপালট করে দিয়ে যেতে পারে, কিন্তু সেইগুলো থেকে আপনি ওভারকাম করতে পারেন বা কিভাবে ওভারকাম করবেন সেটা নিয়ে একটা সময় গিয়ে ভাবতে থাকবেন। আস্তে আস্তে যখন এই ভাবনার পর্যায়ে আসবেন বা আপনি খারাপ মুহূর্তের মধ্য দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করবেন, তখন গিয়ে দেখবেন আপনার জীবনের ফ্রেন্ড সার্কেলটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে এবং আপনি আপনার জীবন নিয়ে খুবই সূক্ষ্মভাবে ভাবনা শুরু করতেছেন যে আপনি আপনার পাস্টে কি করে আসছেন, ইন ফিউচারে কি করবে, এন্ড এই জিনিসগুলো আপনাকে খুব কড়াভাবে নাড়া দিবে। এই এজটা যদি বলা হয় বা বয়সের যদি একটা নির্ধারণ থাকে, সেটা হচ্ছে 22 থেকে 25 26-এর এই সময়টাতে আপনাকে রিয়েলিটি খুব বাজেভাবে হিট করবে। নর্মালি আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের জীবনের ইচ্ছাকৃতভাবে আমরা বেশ কিছু ক্ষতি করে ফেলি, যে ক্ষতিগুলোর জন্য পরবর্তীতে গিয়ে আমাদের অনুশোচনা হয়, সাথে কষ্ট লেগেই থাকে।